একজন মা যিনি নিজের সন্তানকে জন্ম দিয়েছেন, একজন বাবা যিনি সারা জীবন সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখেছেন, কিন্তু সেই একমাত্র সন্তানই যদি মা বাবার জীবন একদিন কেড়ে নেয়। চট্টগ্রামের আনোয়ারায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দেয়। এটি কি শুধুই মুহূর্তের রাগ, নাকি বহু বছর ধরে পারিবারিক কলহ, মানসিক ক্ষোভ, বেকারত্ব কিংবা মাদকাসক্তির পরিণতি? আজকের এই ভিডিওতে আমরা জানব পুরো ঘটনার টাইমলাইন, ভিকটিমের পরিচয়, ঘটনার পিছনের কারণ, পুলিশের তদন্ত এবং এখন পর্যন্ত কি তথ্য সামনে এসেছে। আসসালামু আলাইকুম, আমি আছি তাজুল। সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই নৃশংস ঘটনা সবাই জানতে পারে। নিহতরা দুজন হলেন স্বপ্ন দাশগুপ্ত, যার বয়স বর্তমানে 65 বছর, এবং তার স্ত্রী কল্পনা দাশগুপ্ত, তার বয়স বর্তমানে 55 বছর। তারা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলদর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকার বাসিন্দা ছিলেন। তাদের একমাত্র ছেলেই ছিল সেই অভিযুক্ত ব্যক্তি। তার নাম রিমন দাশগুপ্ত, বর্তমানে তার বয়স 32 বছর। 25 জুলাই, দিনটা ছিল শনিবার, সময় দুপুরের দিকে। সেদিন পরিবারের ভিতরেই শুরু হয় তর্ক। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই মা বাবার সঙ্গে ছেলের বিরোধ চলছিল। ঘটনার দিন সেই তর্ক মা বাবার সাথে চরম পর্যায়ে পৌঁছে যায় ছেলের। এরপর ঘরের ভিতরেই ঘটে যায় এই ভয়াবহ নৃশংস ঘটনা। এরপর ঘরে থাকা কাপড় কাটার একটি কাঁচি ব্যবহার করে প্রথমে তার মায়ের উপর হামলা চালায়। পরে বাবা স্ত্রীকে বাঁচাতে এলেও তাকেও এলোপাতালি আঘাত করা হয়। জানলে অবাক হবেন, কল্পনা দাশগুপ্ত ঘটনা স্থানেই মারা যান। এরপর গুরুতর আহত অবস্থায় স্বপন দাসকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা চিৎকার শুনেই ঘটনা স্থানে ছুটে আসেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ঘটনার সময় বাইরে কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তিনি এসে দেখেন অভিযুক্ত ব্যক্তি তার মা বাবার উপর আতঙ্কিত হামলা চালায়। এর আগেও তার মাকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে। প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই বেকার ছিলেন। তিনি কোনো স্থানীয় কাজ করতেন না। আরও অভিযোগ রয়েছে, তিনি বহু বছর ধরে মাদক আসক্ত ছিলেন। তাকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী তিনি তারপরেও মাদক আসক্ত থেকে বেরিয়ে আসতে পারেননি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থানে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। এরপর জিজ্ঞাসাবাদে তিনি প্রথমেই তার মা বাবাকে তার কথা স্বীকার করেন। এমনকি তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাই ব্যবহৃত কাঁচিটিও উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত স্বপন দাশগুপ্তের ভাই তপন দাশগুপ্ত বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে অভিযুক্ত ছেলেকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে মামলার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পুলিশের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিনের পারিবারিক কলহ, অভিযুক্তের আচরণগত সমস্যা এবং ঘটনার দিন তর্কাতর্কি এসব বিষয়ে ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। এছাড়া স্থানীয়দের করা
মাদক আসক্তির অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে। এই ঘটনায় এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ঘটনার সুনির্দিষ্ট কারণ কি, অভিযুক্তের মানসিক অবস্থা সম্পর্কে তদন্তে কি উঠে আসবে, মাদকাসক্তির অভিযোগ সত্য কিনা, ফরেনসিক ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনে কি তথ্য আসবে, আদালতের বিচার প্রক্রিয়ায় নতুন কোনো তথ্য পাওয়া যাবে কি, আদালতের বিচার প্রক্রিয়ায় নতুন কোনো তথ্য প্রকাশ পাবে কি, এসব প্রশ্নের উত্তর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই জানা যাবে। একটি পরিবার, একজন বাবা, একজন মা আর তাদের একমাত্র সন্তান, যে পরিবারে একসময় স্বপ্ন ছিল, যেখানে আজ নেমে এসেছে এক শোকের ছায়া। এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় পারিবারিক বিরোধ, এমনকি আচরণগত সমস্যা, মানসিক স্বাস্থ্য কিংবা আসক্তির মতো বিষয়গুলো সময় মতো গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই মামলার তদন্ত কি এখানেই শেষ? ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট, ফরেনসিক আলামত এবং আদালতের বিচার প্রক্রিয়া কি বেরিয়ে আসবে আরও চাঞ্চল্যকর কোনো তথ্য? সেটাই এখন দেখার বিষয়। আর আপনার মতে অভিযুক্তর কি শাস্তি হওয়া দরকার, তা কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।